মাশাআল্লাহ ওয়ালা আলি মাওলানা আরো জোরে মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي مولانا উড়ে যারে রাত্রি হাওয়া যারে উড়ে মদিনা আশিকদের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার জোরে বলুন ঠিক কিনা ঠিক যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা ও গো নবী পরশমানি রহমাতুল লিল আলামিন তোমারি ওসিলাই পয়দা আসমান ও জমিন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে مولانا محمد وعلى آله مولانا জিকির করি হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাম সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু 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 আল্লাহু
রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ থানাধীনের অন্তর্গত বন্ধু কল্যাণ ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিমুস শান নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় মৌলভী মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে যিনি সুন্নত ঘণ্টা তাকরীর করেছেন, আজকের মাহফিলের রৌনক প্রধান আকর্ষণ মুনাজির আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশেমী সাহেব মাদ্দাজিল উলানি সহ আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার মা বোনেরা, দূর দূরান্ত থেকে যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, সকলের খেদমতে আমি গুনাহগার আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, আয়াতে কারিমার উপরে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। আজকের মাহফিলের রৌনক উনি অল্প সময়ের ভিতরে স্টেজে চলে আসবেন। আমি আপনাদের এলাকার মসজিদের ইমাম, এই সাতক্ষীরা আমার জন্মভূমি। আমি বেশি সময় নেব না, কিন্তু আজকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। যে দিক নির্দেশনাগুলো যদি আমরা পালন করতে পারি, আমরা যদি অন্যায় অপরাধগুলো ছাড়তে পারি, ইনশাআল্লাহ আজিজ মদিনাওয়ালা রোজ হাসরের ময়দানে আমাদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলবেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও
মনে কখনো তামানো কি আল্লাহুম্মা সাল্লি আলা আমার পরীক্ষা তোমাকে ওয়াজ করবে না বলেন আপনি আসলে আমি ছেড়ে দেব শুধু আইসা মাওলানা সম্মানিত হাজিরিন আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আপনার আমার নবী রহমতের নবীকে ইন্ডিকেট করে বললেন হাবিবুল্লাহ ও আমার বন্ধু আপনি তাদেরকে বলে দিন তারা যেন ওই দিনের অপেক্ষা করুক অপেক্ষা করে কাদেরকে বলে দিন তৎকালীন জামানায় যারা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত ছিল যারা আল্লাহর নবীকে নিয়ে গুস্তাখি করত আল্লাহর নবীর শান ও আজমতের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিবুল্লাহ আপনি তাদেরকে বলে দিন তারা যেন ওই দিনের অপেক্ষা করে কোন দিন যেই দিন আসমান থেকে তাদের জন্য প্রকাশ্য ধোঁয়া উপস্থিত করা হবে প্রকাশ্য ধোঁয়া আসমান থেকে জমিনে আসবে এরপরে কি হবে একশান নাসা সমস্ত মানুষকে ওই ধোঁয়া ঢেকে ফেলবে কারণ হাযা আযাবুন আলীম এটা তাদের জন্য হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন গভীর মনোযোগ সম্মানিত হাজিরিন এই আয়াত কারিমা বলার অনেক কারণ আছে এই আয়াত কারিমা তেলাওয়াত করেছি এজন্য ওই দিন আর বেশি দূরে নয় আমাদের জন্য আসমান থেকে কালো ধোঁয়া নাজিল হয়ে যাবে কারণ আমরা এত বেশি নাফরমানি করতেছি আল্লাহর এত বেশি আল্লাহর নবীর গোস্তাকি করতেছি গোস্তাকি যারা করে তাদেরকে আমরা সাপোর্ট করতেছি জোরে বলুন ঠিক কিনা এগুলো করার কারণে আল্লাহর গজব আমাদের জন্য এই বাংলাদেশকে কয়েকবার নাড়া দিয়েছে জোরে বলুন ঠিক কিনা এরপরে শুধু তাই নয় আসমানের কালো ধোঁয়াগুলো আমাদের জন্য জমিনে নেমে আসবে ও আমার বন্ধুরা ভূমিকম্প অল্প সময়ের ভিতরে 4 থেকে 5 বার হয়ে গেছে যারা বলুন ঠিক কিনা আবহাওয়াবিদ যারা গবেষণা করে তারা বলতেছে 30 সালের ভিতরে আরো 20 বার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কিতাবের ভিতরে আসছে ভূমিকম্প হওয়ার প্রধান কিছু কারণ আছে বুখারীর বর্ণনা ভূমিকম্প হওয়ার জন্য 3টা কারণ প্রধান কয়টা যারা বলেন প্রধান 3টা কারণ এই 3 কারণে ভূমিকম্প পৃথিবীর মাঝে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয় ভূমিকম্প দেওয়া হয় গজবগুলো পৃথিবীর মাঝে আসতে থাকে নাম্বার 1 যখন পৃথিবীর মাঝে সর্বপ্রথম কারণ হলো জিনা ব্যভিচারী অত্যাচার বেড়ে যাবে জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা পৃথিবীর মাঝে বর্তমান জিনা ব্যভিচারী বেড়ে গেছে শুধু তাই নয় 2 নাম্বার কিতাবের ভিতরে আসছে পৃথিবীর মাঝে যখন মানুষকে অযথা হত্যা করা হবে কতল করা হবে 3 নাম্বার পৃথিবীর মাঝে যখন মানুষের আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গুনার ভাগ বেশি হয়ে যাবে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব ভূমিকম্প পৃথিবীর মাঝে নাজিল হয়ে যাবে শুধু তাই নয় জামি তিরমিজির ভিতরে একটা হাদিস শরীফ আছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল লিল আলামিন বলেন হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা
উনি বর্ণনা করেন আল্লাহর নবী ইরশাদ করেছেন পৃথিবীর মাঝে 15টি কারণে ভূমিকম্প হবে। কয়টি কারণে? জোরে বলেন। পৃথিবীর মাঝে 15টি কারণে ভূমিকম্প হবে। ইযা তুখিদাল ফাইয়ুদ দুআলান, যখন 1 নাম্বার গনিমতের মাল, যখন গনিমতের মাল নিজের সম্পদে পরিণত হয়ে যাবে, যখন আল্লাহর রাস্তায় সদকার মাল যখন নিজের জন্য বাজেট হয়ে যাবে, যখন আল্লাহর ঘরের জন্য আল্লাহর পথের জন্য যে সম্পদগুলো আছে, রাষ্ট্রের যে সম্পদগুলো আছে, যখন নিজের ব্যক্তিগতভাবে আমরা আত্মসাৎ করব, পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেন তখন পৃথিবীর মাঝে ভূমিকম্প হবে। যারা কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কিতাবের ভিতরে আসছে ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানত হবে। পৃথিবীর মাঝে আমাদের সমাজে আমানতের খেয়ানত হচ্ছে কিনা জোরে বলুন? হচ্ছে না? আপনি আর আমি যদি কোনো আমানত কারোর কাছে রাখি, এই আমানত বিলুপ্ত করে ফেলতেছে, খেয়ানত করে ফেলতেছে। তৃতীয় নাম্বার, যখন পৃথিবীর দিকে যাকাত আদায় হবে না, মানুষ যাকাতকে তারা মনে করবে এটা জরিমানা দেওয়া হচ্ছে। চতুর্থ নাম্বার, যখন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। পঞ্চম নাম্বার, যখন পুরুষ মানুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথা মতো পুরুষ মানুষ চলবে পৃথিবীর মানুষ। শুধু তাই নাই, এমনি ভাবে 15টি কারণ হযরতে সাইয়েদিনা আবু হুরায়রা বর্ণনা করেন নবী থেকে। জামে তিরমিজির 2211 নম্বর হাদিস শরীফের ভিতরে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আল্লাহর বান্দারা, আমার সময় অনেক সংক্ষেপ হওয়ার কারণে আমি সংক্ষেপ করে কিছু পয়েন্টের ভিতরে কথা বলতেছি। এই 15টা কথায় আল্লাহর নাফরমানি আপনি কেন করেন না? তখন তারা বলে আমার বাপ দাদা ভুল করে গেছে, এই জন্য আমরা মিলাদ কিয়াম করি না, আমরাই সঠিক। জোরে বলুন ঠিক কিনা? এভাবে যখন পূর্ববর্তীদের জন্য অভিশাপ দেওয়া হয়, অভিশপ্ত করা হয়, তখন পৃথিবীর মাঝে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। কোরআনে কারিমের একটা সূরা, সূরাতুল জিলজালের ভিতরে ভূমিকম্প সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক ভূমিকম্প সম্পর্কে এবং এত সুন্দর করে ক্লিয়ার করে আমাদের জানিয়ে দিয়েছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীতে যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন যখন তার অভ্যন্তরের সমস্ত ভারসাম্য পৃথিবীর মাঝে বাহির করে দিবে, তখন কি হবে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিনের কি হলো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা, তখন সেই জমিন সমস্ত তথ্যগুলো বর্ণনা করবে। বাবা, একটা একটা আয়াতে কারিমার তরজমা যদি বর্ণনা করা হয়, রাত পার হয়ে যাবে, তরজমা শেষ হবে না, তাফসীর শেষ হবে না। বন্ধুরে আমার, আমাদেরকে এখন থেকে সংশোধন হতে হবে। আল্লাহর নাফরমানি থেকে, নবীর গুস্তাখি থেকে ফিরে আসতে হবে। যদি আল্লাহর নাফরমানি, রহমতের নবীর গুস্তাখি থেকে ফিরতে পারি, ওয়াল্লাহি আল্লাহর রহমত দ্বারা আমাদের সমস্ত গুনাহের কালিমাখানা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। আমি যখন আজকের মাহফিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমাকে আমার এক ভাই বলল, হুজুর আপনি তো নবী প্রেমের ওয়াজ বহুত করেন, অন্য অন্য হুজুরেরা দেখি জেহাদের ওয়াজ করে, আপনি একটু জেহাদের ওয়াজ করবেন। আবদার করেছে। মিলাদুন নবীর মাহফিল, আজকের প্রধান মেহমান উনি মিলাদুন নবী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কিন্তু এমন একটা সময় চলে আসছে, যেই সময়ের ভিতরে জিহাদ
সংগ্রাম করে বাঁচতে হবে, কারণ এই সময়টা এত কঠিন হয়ে গেছে। মুসলমানদের ঈমান কচুর পাতার পানির চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আমাদের ঈমান একদল ভাইরা শোষণ করে নিয়ে নিচ্ছে। আল্লাহর শানে গোস্তাখি, নবীর শানে গোস্তাখি করতে করতে আমাদেরকে তারা অধঃপতনের ভিতরে ফেলে দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত বাতিল সম্প্রদায়ের সাথে বসন্তপুরীর মানুষ, কালীগঞ্জের মানুষ, সাতক্ষীরার মানুষ, সুন্নি মুসলমান আমাদের ঐক্য করার সময় হয়ে গেছে। আর এক সেকেন্ডের জন্য আমাদের বিলম্ব করা যাবে না। বাতিল ফিরকা মাথা ছেড়ে দিয়ে এখন নবী থেকে স্বয়ং আল্লাহ পর্যন্ত গোস্তাখি করতেছে। আমাদের ঐক্য গঠন করে এখন বাতিলের বিরুদ্ধে সুন্নিয়ত প্রতিষ্ঠায় দাঁড়িয়ে যেতে হবে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? জিহাদ ছাড়া এখন অন্য কোন পথ আমাদের মাঝে খোলা নাই। এই জন্য কিতাবের ভিতরে বলা হয়েছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাঝে চলবে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে 27টি যুদ্ধের ভিতরে সশরীরে কাফের মুশরিকদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়েছিলেন। ও আমার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম যেই যুদ্ধে শরীক হয়েছিলেন বদরের যুদ্ধের ভিতরে মুসলমানদের নিয়ে আল্লাহর নবী যখন আগমন করেছিলেন, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000 জন। কতজন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 1000 জন, আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। এই 313 জন নিয়ে ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই 313 জনের ঈমান আকীদা অনেক মজবুত ছিল। মজবুত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমতের ফেরেশতা নাজিল করে আল্লাহর নবীর পক্ষে, ইসলামের পক্ষে সত্য প্রতিষ্ঠার জন্য, যুদ্ধ করার জন্য পৃথিবীর মাঝে প্রেরণ করেছিলেন। বাবারে আমার, অবশেষে বদর যুদ্ধে মুসলমানদের জয় লাভ করা হয়েছিল। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরেজগার, তোমরা নিরাশ হয় না। তোমরা বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, গুস্তাখে রাসূলের বিরুদ্ধে তোমরা দণ্ডায়মান হয়ে যাও তাদের প্রতিরোধ করার জন্য। তাদের বিরুদ্ধে তোমরা তলোয়ার তুলে ধরো, কারণ তোমরা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যখন তোমরা ঈমানদার হবে, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ বিজয় সুনিশ্চিত করে রেখেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে কত পরিকল্পনা, কত সিস্টেম, কত আলোচনাগুলো সাহাবীদের নিয়ে করতেন। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারেও বর্তমান জামানার মতো একদল তারা ছিল যারা আল্লাহর নাফরমানি করত, নবীর গোস্তাখি করত। তারা হলো বেদুইন, তারা হলো কাফের, তারা হলো মুনাফিক,
আল্লাহর নবীর দরবারের সমস্ত তথ্যগুলো কাফের মুশরিকদের কাছে তারা পাস করে দিত। কারণ হলো তারা কখনো মুসলমানের দরজায় বলতো আমরা ঈমান আনয়ন করেছি, কখনো কাফেরদের দরজায় বলতো, শয়তানদের দরজায় বলতো না না না, আমরা যদিও যাই আমরা তোমাদের থেকে কোনো পৃথক নয়, কারণ আমরা যাই তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে, তাদের খবরগুলো তোমাদের মাঝে প্রকাশ করতে, কারণ আমরা তোমাদের পক্ষ হয়ে তাদেরকে প্রতিহত করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, সম্মানিত হাজিরিন, আমি ওই দিকে যাব না। আল্লাহর নবীর একজন সাহাবী, নবী প্রেম কেমন জিনিস, যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তুমুল বেগে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে আল্লাহর নবীর এই সাহাবীর চোখটা বাহির হয়ে গেল, তলোয়ার তীরের আঘাতে চোখটা বাহির হয়ে ঝুলতেছে। আল্লাহর নবীর কাছে এসে বলেন, আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সত্যের জন্য, ইসলামের জন্য, আপনি নবীর জন্য আমি ঘর ছেড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার চোখটা বাইর হয়ে গেছে। হুজুর আপনি বিসমিল্লাহ বলে আপনি আমার চোখটা ঠিক করে দেন, আল্লাহর রহমতে আমার চোখটা ঠিক হয়ে যাবে। হযরতে ওই সাহাবী ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। উনি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার যে চোখটা বাহির হয়ে গেছে, আপনি নবী আমার চোখটা ঠিক করে দেন, আমার চোখটা আমার ভালো করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাতাদা তুমি চোখ চাও না জান্নাত চাও? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাসাইসুল কুবরার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের 138 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণনা করেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি তো রহমতের নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, হুজুর আমি কাতাদা চোখ চাই জান্নাত চাই, আপনি নবী বললে আল্লাহ আপনাকে কখনো ফিরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে আমার নবী স্বয়ং যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য, বাতিলের বিপক্ষে, কাফেরের বিপক্ষে হককে প্রতিষ্ঠা করার জন্য, সত্যের জন্য, শুধু তাই নয় আপনার আমার নবীর প্যার নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। ও মুসলমানেরা, তোমরা সত্যের জন্য তোমরা নিজের জীবন বিসর্জন দিয়ে দাও, সত্যের জন্য স্ত্রীকে বিধবা করে দাও, সত্যের জন্য সন্তানকে এতিম করে ফেলো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করো না। ও আমার বসন্তপুরের বাবারা, বলুন বর্তমান সময়ে বাতিলের উৎপাত এত বেশি বেড়ে গেছে, তারা বারে বারে আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে তারা বিভিন্ন ভাবে অবমাননা করতেছে। যারা বলুন ঠিক কিনা? বারবার তারা করতেছে। মুসলমান ইমানদার যিনি হবে, তার সামনে যখন এই ধরনের রসুলের শানে বেয়াদবি হবে, রসুলের শানে গুস্তাখি হবে, ইমানদার কখনো ধৈর্য ধরে বসে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শায়ের ইকবাল হুসাইন কত সুন্দর করে সুন্নিদের জন্য একটি নাতে রাসূল লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়,
দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় যে না বোঝার সে বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা ও সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জোরে বলুন মারহাবা গভীর মনোযোগ সম্মানিত হাজিরিন সুন্নিরা বরাবরই নবীর দেওয়ানা সুন্নিরা 72-73 দলের ভিতরে 1 নম্বর দল সুন্নিরা হলো জান্নাতি দল যে সুন্নিদের সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আল্লাহ নবী এবং আল্লাহর নবীর সাহাবীদেরকে অনুসরণ করবে নবী পাকে দুজাহান বলেন তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল হবে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দল অন্য কোন দল নয় এই দল হলো আল্লাহর ওলিদের দেখানো পথ আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলুন ঠিক কিনা সুন্নিরা নবীর দেওয়ানা সুন্নিরা নবীর প্রেমে দেওয়ানা হয়ে সুন্নিরা মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করে সুন্নিরা সুন্দর করে সাজসজ্জা করে কারণ একটাই বাবারে আমার নবীর প্রেম অন্তরের ভিতরে রাখতে হবে নবী বলেছেন যারা সাহাবীদেরকে অনুসরণ করবে আমি নবীকে অনুসরণ করবে আমি নবীর আদর্শ মেনে চলবে তারাই জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন অর্থাৎ 2 চাদরওয়ালা বিশিষ্ট একজন সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলাম গ্রহণ করার পূর্বে সে মক্কার ভিতরে একটা ধনাঢ্য কাফেরের সন্তান ছিল গভীর মনোযোগ আপনার আমার নবী কামলিওয়ালা নবী যে সময় ইসলামের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর নবীর দাওয়াতি কাজের বর্ণনা এই মক্কার ধনাঢ্য ব্যক্তি কাফেরের সন্তান আব্দুল্লাহ জুল বাজাদাইনের পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা কি নাম যারা বলেন আব্দুল উজ্জা তার নাম ছিল আব্দুল উজ্জা যখন সে ইসলাম কবুল করে নাই এই আব্দুল উজ্জা তার এক বন্ধুকে বলল ওই বন্ধু আমি শুনতেছি মক্কার ভিতরে একজন মানুষ এসেছে মক্কার ভিতরে একজন নাকি নবী এসেছে ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষ দলে দলে তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জানি না তার ভিতরে কি কারিশমা আছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন এই আব্দুল উজ্জা তিনি তার বন্ধুকে বললেন বন্ধু চলো আমরা একটু মক্কার ভিতরে যাব এই মুহাম্মদকে একটু দেখতে হবে কেমন তিনি সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ আব্দুল উজ্জা তার বন্ধুদের নিয়ে মক্কার ভিতরে যখন চলে গেলেন মক্কার ভিতরে যেয়ে দেখতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকের ভিতরে সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে আব্দুল উজ্জা এই গালের পিছন থেকে সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত কানে শ্রবণ করতেছেন শ্রবণ করতে করতে আব্দুল উজ্জা অনেক ভালো লাগা শুরু হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আব্দুল উজ্জাকে যখন আল্লাহর নবীর কোরআন কারীমের তেলাওয়াত ভালো লাগা শুরু হয়ে গেল আব্দুল উজ্জা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তিনি একটু ইচ্ছা পোষণ করলেন আল্লাহর নবী রহমতের নবীকে এক পলক দেখবেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল উজ্জা বলেন জবানের আওয়াজ যদি এত সুন্দর হয় না জানি মানুষটা কত সুন্দর
নবীর দরবারের কোনো নাই রে তুলনা, বলেন দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারে আদব শিখান দয়াল রব্বানা, যে দরবারে আদব শিখান স্বয়ং রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। জোরে বলুন মারহাবা। যে শব্দে পরস্পরে করো সম্বোধন, নবীর বেলায় সেইগুলোকে করো না উচ্চারণ, নইলে আমল বৃথা যাবে টের পাবে না, বলেন নইলে আমল বৃথা যাবে টের পাবে না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিখান স্বয়ং রব্বানা, যে দরবারের আদব শিখান স্বয়ং রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যখন নবীর দরবারে আব্দুল উজ্জাব অন্তরের ভিতরে ইচ্ছা করলো আমি এই সুন্দর মানবকে দেখতে চাই। আব্দুল উজ্জাব পর্দার আড়াল থেকে ওয়ালের পিছন থেকে সামনে আসলেন। সামনে আসার পরে দেখে নূরে একজন চেহারাওয়ালা মানব, নূরে ঝলমল ঝলমল করতেছে চেহারায় আনোয়ার। আব্দুল উজ্জাব আল্লাহর নবীর নূরানির পানি চেহারা দিকে বারবার ফলো করতেছেন। ফলো করতে করতে এমন এক সময় চলে আসলো নিজেকে তিনি কন্ট্রোল করতে না পেরে তিনি আর দেরি না করে এক দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পড়ে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ বলতে একজন মহান প্রভু উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি আপনি নবী এত সুন্দর, আপনার জবানের কোরআন তিলাওয়াত এত সুন্দর। আমি আব্দুল উজ্জাব মক্কার সবচেয়ে ভালো কাফেরের সন্তান। আমি না এসেছিলাম আপনি নবীর দরবারে। আপনি কেমন ব্যক্তি, কেমন মানুষ? আপনি নাকি ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোরআনে কারিমের তেলাওয়াত আমি আব্দুল উজ্জাবকে মুগ্ধ করে ফেলেছে। আমি কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনি নবীকে দেখার জন্য সামনে চলে আসলাম। জোরে বলে সামনে আসলাম। সামনে আসার পরে আপনি নবীর নুরানি চেহারা মুবারক যখন দেখলাম, ওয়াল্লাহি করে বলি আমি আব্দুল উজ্জাব নিজেকে আর এক সেকেন্ডের জন্য কোনোভাবেই কন্ট্রোল করতে না পেরে আপনি নবীর কদমের ভিতরে আমি সুবদ্ধ হয়ে গেলাম। হুজুর আর দেরি করবেন না, আমি আব্দুল উজ্জাবকে কোন কালেমা পড়ায় মুসলমান বানায়া দিই। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন যারা আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। সুন্নিরা নবীর দেওয়ানা, নবীকে কেন জানের চেয়ে বেশি ভালোবাসে। নবীর সাহাবীরা নবীর সাথে প্রেম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এই আব্দুল উজ্জাবকে কালেমা পড়াই মুসলমান বানানোর পরে আল্লাহর নবী তার একটা নাম দিলেন আব্দুল্লাহ। কি নাম দিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম দিলেন আব্দুল্লাহ। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। যখন বাড়ির কাছে গেলেন রাস্তার পাশে দেখেন আব্দুল্লাহর চাচা দাঁড়িয়ে আছে। চাচা ডেকে বলে, আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল উজ্জাব, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের হাতে কিছুক্ষণ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঘটনা সত্য নাকি? আব্দুল্লাহ বলেন, চাচা আপনি যেটা শুনেছেন সত্যই শুনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাচা বলে, না 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 না, এটা কখনো হতে পারে না। তোমার আব্বাই মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, কাফেরের সন্তান তুমি। তোমার আব্বা পৃথিবীর ভিতরে নাই। আমি চাচার উপরে তোমার দায়িত্ব ন্যস্ত করে দিয়েছে। তোমার সমস্ত জমি জায়গা সম্পদ এমনকি তোমার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি তোমাকে নির্দেশ করতেছি আর এক মিনিটও দেরি করবে না, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে তোমার বাপদাদার ধর্মের ভিতরে চলে আসো।
আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আব্দুল্লাহ বলেন, ও চাচা, আমি আব্দুল্লাহকে যদি আপনি গোটা পৃথিবীটা আমার নামে লিখে দেন, আপনি যদি আমাকে সমাজ থেকে বহিষ্কার করেন, আমাকে যদি বাড়ি থেকে বাহির করে দেন, আমি আব্দুল্লাহ বলে দিলাম না না না, আমি এমন একজন নূরের মানুষের হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে এসেছি, আমি আব্দুল্লাহ এক সেকেন্ডের জন্য ইসলাম থেকে পিছনের দিকে আসতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। নবী প্রেম কেমন, নবী আমার কেমন, নবী আমার এমন একজন মহান মানব। আল্লাহ পাক সেই নবী সম্পর্কে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বলেন, চাচা আমাকে বুঝাইলাম হবে না, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। চাচা বলে, বুঝতে পেরেছি, তোমার ব্যবস্থা নিতে হবে। চাচা বলে, আজ থেকে তোমার পিতার কোন সম্পদের ভাগ তুমি পাবে না। আব্দুল্লাহ বলেন, এটা আমি ছেড়ে দিলাম, দরকার নাই। যারা বলে, হযরতে আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ তোমার পোশাক এক্ষুনি খুলে দাও, তোমার শরীরে যে পোশাকগুলো আছে এগুলো আমার টাকায় কেনা, তোমার আব্বার টাকায় কেনা, তোমাকে আমি পরিধান করতে দেব না। আব্দুল্লাহ বললেন, দেরি করেন না, আমার পোশাক খুলে নেন। গায়ের জামা উনি খুলে দিলেন। এরপরে বলা হলো, তোমার পরনের পোশাকটাও খুলে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আব্দুল্লাহ করে ওখান থেকে চাচার ওখান থেকে এক দৌড় মেরে বাড়ির ভিতরে চলে গেলেন মায়ের কাছে, যে বলতেছেন, মা 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 আপনি বাড়ির ভিতরে আসেননি। বাড়ির ভিতর থেকে মা সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে একটা চাদর ছুঁড়ে মেরে দিলেন। মারার পরে বলতেছে, তুমি চাদরটা আগে পরে নাও, এই মক্কার ভিতরে তোমার আব্বা সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, কার এত বড় সাহস তোমার শরীরের পোশাকগুলো খুলে নিয়েছে। আব্দুল্লাহ বলেন, মা 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 না, অন্য কোনো কেউ নাই, এই পোশাক খুলে নিয়েছে আমার চাচা, কারণ আমি কিছুক্ষণ আগে মুহাম্মাদের ধর্ম কবুল করে আমি ইসলামের সুশীতল ছায়াতলের ভিতরে প্রবেশ করেছি। এটা আমার অপরাধ। মা, আমি আপনাকে আহ্বান করতেছি, আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, দরখাস্ত করতেছি, ওগো মা, আপনি আর দেরি করবেন না, বাপদাদার ধর্ম মিথ্যা ধর্ম ত্যাগ করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে চলে আসুন। মুসলমানের ধর্মের ভিতরে কত শান্তি, কত মায়া, কত প্রেম। মা, আপনি দেরি করবেন না। মা বলেন, না 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 না, কখনোই সম্ভব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব, সাতক্ষীরা জেলার সুন্নি মুসলমানের পক্ষ থেকে, বসন্তপুরবাসীর পক্ষ থেকে, বন্ধু কল্যাণ ইসলামী সুন্নি যুব সমাজের পক্ষ থেকে, সাতক্ষীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, কালীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নারায়ে তাকবীর, পবিত্র ঈদে মিলাদুন নবী বর্ষে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। বাবা হুজুর এসে গেছে, আমি আর আমার কথা বাড়াবো না। আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, আমি আলোচনাটা কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ আমি সমাপ্ত করব। আমি বুঝাতে চেয়েছি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে জানের চেয়ে বেশি ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর সাহাবীদের অনুসরণে সুন্নিরা নবীকে জানেন চেয়ে আর বেশি ভালোবাসি। জোরে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। আমাদের সুন্নিয়াতের শায়েররা নবী প্রেম দিয়ে কত সুন্দর করে করে তার নবীর শানে নাতে মুস্তফা লিখেছেন। আমি দুয়াতলি পড়ে হুজুরের কাছে দোয়া নিয়ে বিদায় নেব। সবাই বলুন, নূর নবীকে সালাম জানাই মোরা উম্মতি, যেই দরুদের জবাব দেন স্বয়ং নবীজি বলেন, নূর নবীকে সালাম জানাই মোরা উম্মতি,
যেই দরুদের জবাব দেন স্বয়ং নবীজি, যেই দরুদের জবাব দেন স্বয়ং নবীজি। জোরে বলুন মারহাবা। বাবা 25